ইসরায়েল হামাস যুদ্ধবিরতির চুক্তির খবরে স্বস্তি নেমে এসেছে গাজাবাসীর মনে। ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলা আর সেনা অভিযান থেকে এবার হয়তো রেহাই পাবেন তারা। হামাস ইসরায়েলে ট্রাম্পের দেওয়া 20 দফা শান্তি পরিকল্পনা গ্রহণ করার পর স্বস্তির নিঃশ্বাস ফেলছে গাজাবাসী। 2 বছর পর তাদের মনে নতুন আশা জাগিয়েছে 20 দফার এই চুক্তি। গাজায় শান্তি ফেরাতে কি কি শর্ত দেওয়া হয়েছে এই পরিকল্পনায়? 20 দফার চুক্তি অনুযায়ী গাজাকে সম্পূর্ণরূপে সন্ত্রাসমুক্ত করতে হবে। গাজায় সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে। ইসরায়েল এই চুক্তি গ্রহণের পর হামাস 72 ঘন্টার মধ্যে 20 জন জীবিত ও 2 ডজনেরও বেশি মৃত জিম্মিকে ফিরিয়ে দেবে। সে সঙ্গে শত শত আটক ফিলিস্তিনিকে এবং গাজার অন্যান্য বাসিন্দাদের দেহাবশেষ মুক্ত করবে ইসরায়েল। চুক্তি স্বাক্ষরের পরপরই গাজায় মানবিক সহায়তা পাঠানো শুরু হবে বলেও উল্লেখ রয়েছে এই চুক্তিতে। চুক্তি অনুযায়ী হামাস তাদের অস্ত্র সমর্পণ করবে এবং গাজা শাসনে তাদের কোনো ভূমিকা থাকবে না। অস্ত্র জমা দেওয়ার পর তাদের সাধারণ ক্ষমা দেওয়া হবে। হামাস সদস্যদের কেউ যদি গাজা ছাড়তে চায় তাহলে তাদের নিরাপদে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হবে। গাজা পরিচালনা নিয়েও রয়েছে বিশেষ দিক নির্দেশনা। গাজা পরিচালনার জন্য একটি আন্তর্জাতিক বোর্ড অফ পিস বা শান্তি বোর্ড গঠন করা হবে। এই বোর্ডে ট্রাম্প এবং প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং অন্যান্য নেতাদের অন্তর্ভুক্ত করা হবে। বোর্ডের অধীনে টেকনোক্রেট ও অরাজনৈতিক ফিলিস্তিনি কমিটি থাকবে যা গাজার দৈনন্দিন জনসেবা দেখবে ও পৌরসভা পরিচালনা করবে। 2023 সাল থেকে চলে আসা গাজায় ইসরায়েলি আগ্রাসনের অবসানের আশা দেখাচ্ছে ট্রাম্পের এই 20 দফার চুক্তি। চুক্তি গ্রহণের পর ট্রাম্প নিজেই তার সামাজিক মাধ্যমে এই ঘোষণা দেন। এরপরই আনন্দ উদযাপন করেন গাজাবাসী। তবে এই চুক্তি কতটুকু বাস্তবায়ন হবে তা নিয়ে রয়েছে সংশয়। কেননা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে চুক্তি স্বাক্ষরের পরও গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ফামিহা সুহরাওয়ার্দী, সময়ের আলো।